দুজনের মাঝখানে ইটার মাঝখানে যায়। প্রথমে হওয়ার কথা ছিল সভা বুঝবে, তারপরে সেখানে না হয় ভেন্যু চেঞ্জ করা হয় গোলাপ সেই মাঠেও পর্যটকে না হলে তারা রাজ্য প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার আজকে রাস্তাঘাট লাখ লাখ ধর্মপাল মুসলমান তারা এইভাবে আছেন এবং তারা রাজ্য প্রেস ক্লাবের সামনে তারা ফিলিস্তিন পতাকা হাতে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা দাবিতে তারা আজকে সমাবেশ করেছে যে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। আপনার কিছু বলা থাকলে নাম পরিচয় দিয়ে বলুন, আপনারা কী চাচ্ছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার নাম হাফেজ মোহাম্মদ হাসান, আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। আসলে আমাদের একটা উদ্দেশ্য ছিল এখানে আসার পিছনে ফিলিস্তিনের পক্ষে আমরা যে ফিলিস্তিনিদের পক্ষে আছি ওইটা জানান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা অনেক বাধা বিপত্তির পর আমরা এখানে এসেছি। আমাদেরকে প্রথমে শহরের উদ্যানের মাঠটা আমাদেরকে কি নির্দিষ্টভাবে দেওয়া হয়েছিল, যে তারপর হচ্ছে কি দ্বিতীয়বার ওইটা ক্যান্সেল করে দিয়ে গোলাপবাগ মাঠের মধ্যে দেওয়া হয়েছে। ওইটা আবার কালকে রাত্রে হঠাৎ করে আবার ওইটা ক্যান্সেল করে দিয়ে আমাদেরকে কি পথের মধ্যে ছেড়ে দিয়েছে প্রেস ক্লাবের সামনে। তো আমরা আসলে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 12টা পর্যন্ত, কিন্তু তারা আমাদেরকে প্রশাসনে আমাদেরকে 12টা পর্যন্ত টাইমে দেয় নেই। আসলে এটার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি, কেননা আমরা এখানে খুনাখুনি মারামারি এ সমস্ত কিছু করার জন্য আসিনি, একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জনের জন্য। এবং আমাদের মুসলমান ভাই বোনেরা যারা ফিলিস্তিনের মধ্যে মারা যাচ্ছে, মেরে ফেলতেছে গাজার মুসলমানদেরকে, তাদের পক্ষে যে আমরা আছি বা আমরা থাকবো এটা জানান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমরা ওইখানে যেতে পারতেছি না বিধায় আমরা এখান থেকে জানান দিচ্ছি আমরা তাদের পক্ষে আছি, কিন্তু আমরা এখানে মারামারি হানাহানি খুনাখুনি করার জন্য আসি নাই। একটা দুঃখের বিষয়, 12 তারিখ তাদেরকেও ওই মাঠের মধ্যে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছিল। আমরাও বাংলাদেশের সন্তান, তারাও বাংলাদেশের সন্তান। এইখানে কেন ভেদাভেদটা হলো আমরা এখনো বুঝতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত নিজেকে অনেক দুর্বল ভাবতেছি, কেননা আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক মনে হচ্ছে না। কেননা তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে তারা যদি ওই জায়গায় যদি সমাবেশ করতে পারে 12 তারিখ, আজকে আমরা অনেক দিন পরে 26 তারিখ আমরা যে প্রোগ্রাম দিয়েছি, অনেক আগে থেকে আমাদেরকে সব কিছু নোটিশ দেওয়া হয়েছে ওইখানে করার জন্য, শহরের উদ্যানের মধ্যে করার জন্য, মাঠের মধ্যে করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু আবার ক্যান্সেল করে দিয়েছে। আমরা তাও মেনে নিয়েছি, তারপর আবার দিয়েছে গোলাপবাগ মাঠে, আমরা ওটাও মেনে নিয়েছি, আমরা ওইখানে আসার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে আবারও কি করে দিয়েছে, আমাদেরকে রাস্তার মধ্যে ঠেলে দিয়েছে, প্রেস ক্লাবের সামনে ঠেলে দিয়েছে। আমাদেরকে 12টা পর্যন্ত টাইম দিয়েছিল, কিন্তু আমাদেরকে যতটুকু টাইম দিয়েছে ততটুকু সময় আমাদেরকে দেয় নেই। আমরা এইখানে একটা অনুষ্ঠান, অবশ্যই আমরা বৈষম্যের শিকার, কেননা আমরা 5 আগস্টের সময় আমরা এখানে বৈষম্যকে এখান থেকে দূর করার জন্য আমরা ছাত্র জনতা আন্দোলন করেছিলাম, কিন্তু এখনো মনে হচ্ছে আমরা এখানে কি বৈষম্যর শিকার, আমরা এখনো বৈষম্যের মধ্যেই থেকে গিয়েছি, আমরা এখনো বৈষম্যকে ছাপ করতে পারি নাই। না হলে যদি এটা হতো তাহলে বাংলাদেশের আমরাও মুসলমান জনতা, তারাও মুসলমান জনতা, যারা 12 তারিখ ওইখানের মধ্যে কি করেছিল, সমাবেশ করেছিল, তো তাদের যেরকম অধিকার আমাদেরও সেই রকম অধিকার, কিন্তু আমরা ওই অধিকারটা আমরা বাংলাদেশের সরকার থেকে পাই নাই। আমরা এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি, কেননা আমরা এখানে মারামারি খুনাখুনি করার মতো আমাদের এমন কোনো রেকর্ড নেই সুন্নি জনতার যে তারা মারামারি করে, তারা হানাহানি করে। কিন্তু আমার একটা জিনিস মনে হয় কি, তারা ভয় পেয়ে তাদেরকে দিয়েছে, কেননা তারা মারামারি দাঙ্গা হাঙ্গামা প্রত্যেক জায়গায় লেগে থাকে, তারা কিছু একটা করতে গেলে কি তারা প্রস্তুত থাকে মারামারি করার জন্য কিছু না হলে। কিন্তু আমাদের সুন্নি জনতারা
মারামারির পক্ষে না, তাই আমরা এগুলো করি না। এই জন্য আমাদেরকে আমাদের দুর্বলতা ভেবে আমাদেরকে দুর্বলতার জায়গায় আঘাত করেছে। হ্যাঁ, তারা আমাদেরকে দুর্বলতা পাবে, তাই আমাদেরকে এই দুর্বলতার জায়গায় আঘাত করেছে। কেননা আমাদেরকে এতবার বলার পরেও কি আমাদেরকে সুযোগটা দিল না তারা। তারপরে আমরা আজকে জিহাদের মধ্যে এসেছি। আমাদের আজকে একটা উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা সুন্নি মুসলমানের আমাদেরকে জায়গা দেখ না দেখ, কিন্তু আমরা প্রত্যেকটা অলিগলিতে, ঢাকার প্রত্যেকটা অলিগলিতে আমরা থাকবো। আজকে সফল হয়েছি এবং আমাদের চিন্তা ছিল আজকে যদি আমরা মরে যাই তাহলে আমরা শহীদ হিসেবে মরে যাব। কেননা আমাদের মুসলমান বাইরে যেরকম কষ্ট পাচ্ছে, আমরা তো একজন মুসলমান, সব কিছু বাদ দিলাম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছু বাদ দিলাম, আমি মুসলমানদের এটাও বাদ দিলাম। আমরা তো একজন মানুষ, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তো এটা বলেন না যে আরেকজন মানুষকে কষ্ট দিতে বলেন নাই, আমার রসুলও বলেন না অন্য মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য। তাই আমরা এখন অনেক কষ্ট পেয়েছি। আমরা সরকারের কাছে একটা দাবি রাখতে চাই, সরকার আমাদেরকে এটা কি জন্য করতে দেন এটা আমরা জানি না, কিন্তু পরের বার থেকে আমরা কিন্তু ভবিষ্যতে যেন এইরকম আর বৈষম্যের শিকার না হয়। হ্যাঁ, আজকের সমাবেশকে কোনো মিডিয়াতে প্রচার করতে দেওয়া হয় নাই এবং আমাদেরকে অনেক হয়রানি করেছে। এটার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। হ্যাঁ, 5 আগস্টের পরে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন মারামারির পক্ষে ছিলাম না, তারপরেও তারা কি মনে করে যে আমাদেরকে এত কিছু করলো, এটার জন্য এখনো আমরা পর্যন্ত এটা শিওরলি জানি না। অনেকে বলতেছে আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে দালাল বলতেছে, কিন্তু আসলে না, খোদার কসম আমরা এই পক্ষে না। আমরা শুধু একমাত্র আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমরা মুসলমান হিসেবে ওই আল্লাহ রসুলকে খুশি করার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য আমাদের এটাই আমাদের ছিল, মূল লক্ষ্য ছিল, কিন্তু আমাদের অন্য কিছু ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমরা এসেছি, সফল হয়েছি ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।